শুনেছি বগুড়ার মানুষরা নাকি অনেক ভালো রান্না করতে পারে, তাদের হাতের রান্না করা খাবার খেতে নাকি অনেক বেশি মজা। আর আমারও তো একটি বগুড়ার ভাবি আছে, তাই আমি আজকে চলে আসলাম আমার বগুড়ার ভাবির হাতের রান্না খেতে। তাও আবার মাটির চুলায় রান্না করা খাবার। আর মাটির চুলায় রান্না করা খাবার তো এমনিতেই অনেক বেশি মজা হয়। আমি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম আমাদের ফুফুদের বাসায়, কেননা আজকে আমি আমার ভাবির হাতে রান্না খাবো, তাও আবার মাটির চুলায় করা রান্না। ভাবি তো আগে থেকে কড়াইয়ের মধ্যে মাংস আর পেঁয়াজ কুচি দিয়ে রেখেছিল। আসো আজকে আমরা দেখিনি বগুড়ার মানুষরা কিভাবে গরুর মাংস রান্না করে। ভাবি তো সর্বপ্রথম একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিক গরুর মাংস দিয়ে নিয়েছে, এরপর গরুর মাংসের মধ্যে দিয়ে দিয়েছিল পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছে পরিমাণ মতো আদা রসুন বাটা, এরপর ভাবি দিয়ে দিয়েছে বেশ খানিক হলুদ মরিচের গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছে এলাচ দারচিনি তেজপাতা, এরপর দিয়ে দিয়েছে কাঁচামরিচ, এরপর ভাবি এখানে অল্প একটু পানি দিয়ে নিয়েছে। এখন ভাবি সর্বপ্রথম চুলার আঁচটা জ্বালিয়ে নিবে। মাশাআল্লাহ, ভাবি কিন্তু খুব দ্রুত চুলার আগুনটা জ্বালিয়ে নিল। আগুন জ্বালানো হয়ে গেলে ভাবি এখন কড়াইটা চুলার মধ্যে বসিয়ে দিল। যদিও সবকিছু মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, কিন্তু আজকে নাকি ভাবির হাতটা অনেক বেশি জ্বালাপোড়া করতেছিল, তাই সে খন্তার মাধ্যমে সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিল। আমাদের এইখানকার মানুষ তো সবকিছু কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করে, কিন্তু বগুড়ার মানুষরা পুরাই আলাদা। তারা পেঁয়াজ মরিচ পর্যন্ত বেটে খায়, আর তারা কোনো কিছু কষিয়ে রান্না করে খেতে পছন্দ করে না। তারা তো মাছের তরকারি রান্না করলেও সর্বপ্রথম সবকিছু একসাথে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে রান্না করে খেতে বেশি পছন্দ করে। ভাবি তো মাংসের তরকারিটা অনেক সুন্দর করে কষাচ্ছিল। আসলে তরকারি কষানো দেখলে বোঝা যায় যে তরকারিটা খেতে কত বেশি মজা হবে। এরপর ভাবি মাংসের তরকারির মধ্যে কিছু আলু দিয়ে দিল, কেননা আলু ছাড়া তো হবেই না। এরপর ভাবির তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল। আর ভাবির তরকারি কষানো দেখে বোঝা যাচ্ছিল ভাবির তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে। এখন তো ভাবির তরকারি রান্না করার জন্য মোটামুটি কাজ শেষ, এখন শুধু তরকারিটা জাল করে নিলেই হয়ে যাবে। এই তো দেখো মাশাআল্লাহ, তরকারিটা দেখতে এত বেশি লোভনীয় হয়েছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর এইখানে আমার ভাই ব্লেন্ডার দিয়ে সুন্দর করে কিছু চালের গুঁড়ো করে নিচ্ছিল, পিঠা বানাবে তাই। আর মাটির চুলার পিঠা তো তোমরা জানোই, মাটির চুলার পিঠা খেতে অনেক বেশি মজা হয়। ভাইয়ের চাল গুঁড়ো করা হয়ে গেলে আমাদের কিনে দেখাচ্ছিল, কেননা সে আগে তো কখনো এগুলো করে নাই। আর আজ যেহেতু ভাবি চালের গুঁড়ো দিয়ে চিটানো পিঠা বানাবে, তাই পিঠা বানানোর আগে ভালোভাবে কড়াইয়ের মধ্যে তেল মালিশ করে নিচ্ছিল, যাতে করে পিঠা ওঠানোর সময় খুব ভালোভাবে উঠে যায় আর কড়াইতেও না লেগে যায়। আর আজকে তো ভাবির কাছে নতুন ভাবে পিঠা বানানো শিখলাম। ভাবি তো ডাইরেক্ট চুলার মধ্যে থেকে ডোটা ছিটিয়ে দিতে অনেক বেশি ভয় পাচ্ছিল, তাই প্রথমে সে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিচ্ছিল, তারপরে আবার নিচে নামিয়ে সেখান থেকে গুড়িগুলোকে ছিটিয়ে ছিটিয়ে সে পিঠা বানাচ্ছিল। সত্যি ব্যাপারটা খুব হাস্যকর ছিল। আর এই পিঠাগুলোর সাথে গরুর মাংস খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তোমরাও চাইলে এইভাবে ছিটানো পিঠা দিয়ে গরুর মাংস খেয়ে দেখতে পারো। ভাবি যেভাবে পিঠাগুলো বানাক না কেন, কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হচ্ছিল, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ভাবি তো আমাদের এখানে থাকতে থাকতে আমাদের মতোই হয়ে যাচ্ছে, এখন শুধু শর্টকাট রান্না করে বসে থাকে, আমাদের মতোই একদম অলস হয়ে যাচ্ছে। আমার ভাবির হাতের রান্না, তাও আবার মাটির চুলায় রান্না করা, আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।